প্রতিটি শিশুই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। আল্লাহ মানুষকে ফিতরার উপরে জন্ম দিয়েছেন। এই ফিতরা বা ফিতরাত কথাটার মানে কি? ফিতরাত হচ্ছে সহজাত প্রবৃত্তি, যেটাকে আমরা যদি বলি বাংলায়, সাহিত্যের ভাষায় বললে সহজাত প্রবৃত্তি, মানে ইনহেরেন্ট মানুষের ভিতরে যেটা, সেটা দিন ইসলামের জন্য উপরে চলার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। স্বাভাবিকভাবে যদি কাউকে একটা জঙ্গলে রেখে দেওয়া হইতো অথবা একটা দ্বীপে রেখে দেওয়া হইতো, ইভেন কোনো মানুষজনের সংস্পর্শ ছাড়া, তাইলে অটোমেটিক্যালি সে ইসলাম বুঝতো, আল্লাহর কাছে সারেন্ডার করতো, হয়তো ফিক বুঝতো না, নিটিগ্রিটি বুঝতো না, কিন্তু আল্লাহ যে একজন আছেন, আল্লাহ যে আমাদের সৃষ্টি করছেন, এই জিনিসগুলো সে অটোমেটিক্যালি বুঝতো। রবিনসন ক্রুসো বলে একটা গল্প আছে, জানেন আপনারা? রবিনসন ক্রুসো খুব ফেমাস গল্প। এটা হচ্ছে 1700 সামথিং এর লেখা, ইংল্যান্ডে প্রকাশিত। ড্যানিয়েল ডেফো, একটা বাচ্চা ছেলে, যে একটা দ্বীপে গিয়ে পড়ে এবং সেখানে তার জীবনযাপন করে, বা নিজে কাজ শিখে, নিজে, মানে একটা সলিটারি লাইফ, বা একদম একা একটা লাইফ হয়। 700 বছর আগে কিন্তু মুসলিম ওয়ার্ল্ডে একটা লেখা আছে, যেটার নাম আমরা জানি না, যেহেতু আমরা আমাদের ব্রেনটা বা আমাদের আপব্রিঙ্গিং গোলামের ভিতরে আমরা ইংলিশটা জানি। কিন্তু তার আগে যেই বইটাকে নকল করে ইংলিশটা লিখছে, সেই বইটার নাম হচ্ছে হাই ইবন ইয়াকজান। এটা ইবন তুফাইল বলে একজন স্প্যানিশ স্কলারের লেখা একটা বই, স্প্যানিশ অরিজিনের স্কলার। উনি গল্পটাতে বলেন যে হাই যার কথা বলতেছেন, সে আপনার শিপরেক, জাহাজ ডুবে গিয়ে একটা দ্বীপে গিয়ে পড়ে, এবং সেই দ্বীপে সে একা একা বড় হয়। জন্তু জানোয়ার বা পরিবেশ প্রতিবেশের মাঝে ন্যাচারাল সবকিছু চারিদিকে, মানুষ নাই কম। তো সে একটা হরিণীকে তার মা মনে করে ওইখানে। হরিণীটা তাকে যত্ন করতো বা ই করতো যখন বেশি ছোট তখন। তো এক সময় হরিণীটা মারা যায়। মারা গেলে সে ধরে দেখে যে কোনো রেসপন্স নাই, ঠোঁট ধরে, চোখ ধরে, সবকিছু আগের মতো আছে, কিন্তু কোনো সাড়া নাই। এখান থেকে তার মনে চিন্তা আসে যে সবাই মারা যায়, সবাই কোথা থেকে আসে, কোথায় যায়, ইত্যাদি চিন্তা ভাবনা আসে তার মনে, এবং সেখান থেকে সে নিজে নিজে আল্লাহ বিশ্বাস করতে শুরু করে। এবং সে বিশ্বাস করতে শুরু করে যে এই দ্বীপের ভিতর যা কিছু আছে, অনেক কিছুই আছে, গাছপাতা, ফুল ফল, বা পোকামাকড়, পশু, আরো অন্যান্য জন্তু জানোয়ার আছে, সবকিছুই একজনের সৃষ্টি এবং একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি। এটা সে এমনিতেই বুঝতে শুরু করে কোনো মানুষের সংস্পর্শে আসার আগেই। এই গল্পটার নকল করে, এই গল্পটা ইংরেজিতে ট্রান্সলেট হয়, ইংল্যান্ডে প্রকাশিত হয়। তার বেশ কয়েক বছর পরে এই গল্পটা পড়ে অনুপ্রাণিত হয়ে রবিনসন ক্রুসো লেখেন উনি। রবিনসন ক্রুসোর নাম সবাই জানে এখানে, কিন্তু ইসলামের ওই গল্পটার বা মুসলিমদের ওই গল্পটার নাম আমরা জানি না। এটিতেই বোঝায় যে আমাদের পুরা ব্রেনটা আমরা কিভাবে বন্ধক রাখছি কাফেরদের কাছে, এবং তাদের দৃষ্টিতে আমরা দুনিয়াকে দেখি, এবং তারা যেটাকে ভালো ভাবে সেটাকে ভালো বলি আমরা, তারা যেটাকে খারাপ বলে সেটাকে খারাপ বলি।